সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সাম্প্রতিক বিষয়াবলী 2025 সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান। এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বাংলাদেশ ব্যাংক নিয়োগ, বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে? বৈমানিক ফাহিম চৌধুরী। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক 2025 এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন কত তারিখে? 13 মার্চ 2025। জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশে ভ্রমণের উদ্দেশ্য কি? রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল কত? 4 দিন। বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়? 4 মে 1972। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে? ইরান। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্ডারিন। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1861 সালে। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়ার্ল্ড নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে? লিয়াং ও ওয়েনফেং। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠানকে? ওপেন এআই। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছেন কে? লেনোভো। সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? গ্রিস। ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? সুইজারল্যান্ড। বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ? চীন। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সংযুক্ত আরব আমিরাত। ইরানে প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? শহীদ বাহমান বাঘেরি। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনিকে। এই বছরে 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? কানাডা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন?
গ্লাডউইন জেব। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন কে? ট্রিগ ভ্যালি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। 2025 সালের বিশ্ব পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়? ক্রোয়েশিয়া, ডেনমার্ক এবং নরওয়েতে শুরু হয়। কবে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু এলাকায় রিক্টার স্কেলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? 14 জানুয়ারি 2025। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কোন দেশের সরকার? ভেনেজুয়েলার সরকার। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উইন সক ইয়েলকে গ্রেপ্তার করা হয় কবে? 15 জানুয়ারি 2025। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোন মামলা থেকে খালাস দেন আপিল বিভাগ? জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা 10 বছরের সাজা থেকে খালাস দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশন প্রধান প্রতিবেদন জমা দেন কবে? 15 জানুয়ারি 2025। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা তুলে ধরে 2 ধাপে মোট কতটি সংস্কার কমিশন গঠন করে? 11টি। 2 জানুয়ারি 2025 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর সাক্ষাৎ হয়। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা যান কবে? 4 জানুয়ারি 2025। বাংলাদেশে 2024 সালে সড়ক দুর্ঘটনায় কতজন নিহত হন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ? 8,543 জন। বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা প্রবীণ মিত্র মারা যান কবে? 5 জানুয়ারি 2025। কবে জাস্টিন ট্রুডো 9 বছর ধরে কানাডার লিবারেল পার্টির নেতা এবং কানাডার প্রধানমন্ত্রী হিসেবে তার পদত্যাগের ঘোষণা দেন? 6 জানুয়ারি 2025। সম্প্রতি 10ম সদস্য হিসেবে ব্রিক্সে যোগ দেয় কোন দেশ? ইন্দোনেশিয়া। সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে যায় কবে? 15 জানুয়ারি 2025। কবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার? 10 মে 2025 আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।